বাংলাদেশের তেল ভারতে লোপাট হচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এই অপরাধ ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বুধবার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী এমন চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন। তিনি জানান, দেশের জ্বালানি খাতের উপর বর্তমান যে চাপ সৃষ্টি হয়েছে তার পেছনে অভ্যন্তরীণ অপচয় এবং অসাধু উপায়ে তেল লোপাটের একটি বড় ভূমিকা রয়েছে। মন্ত্রী জানান, সাম্প্রতিক সময়ে দেশের ডিজেলের বিক্রয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। গভীর পর্যালোচনার পর দেখা গেছে এই বাড়তি ডিজেল দেশের অভ্যন্তরে ব্যবহৃত হচ্ছে না, বরং সীমান্তের ওপারে চলে যাচ্ছে। পার্শ্ববর্তী দেশ ভারতে জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় এক শ্রেণীর অসাধু চক্র বাংলাদেশের ভর্তুকি দেওয়া তেল লোপাট করছে। এই লোপাট রোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিকে সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি সীমান্তবর্তী জেলাগুলোর জেলা প্রশাসকদের বা ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে যেন ওইসব এলাকায় ডিজেল বিক্রিতে কঠোর রেশনিং বা নিয়ন্ত্রণ আরোপ করা হয়। দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতিকে মন্ত্রী একটি ক্রাইসিস ম্যানেজমেন্ট বা সংকটকালীন ব্যবস্থাপনা হিসেবে অভিহিত করেছেন। তিনি স্বীকার করেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের শৃঙ্খল ভেঙে পড়েছে। কাতার এবং সৌদি আরবের মতো বড় উৎপাদক দেশগুলোর তেল শোধনাগারে হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যা ইউক্রেন সংকটের চেয়েও ভয়াবহ হতে পারে। এই বৈশ্বিক অস্থিরতার প্রভাব সরাসরি বাংলাদেশের ওপর পড়ছে। জ্বালানি মন্ত্রী স্পষ্ট করেছেন যে বর্তমানে দেশে যে পরিমাণ মজুদ রয়েছে তা দিয়ে মার্চ মাস কিংবা বড়জোর পবিত্র ঈদ উল ফিতরের ছুটি পর্যন্ত টেনে টুনে চলা সম্ভব হবে। তবে এর জন্য শর্ত একটাই, জনগণকে অত্যন্ত সাশ্রয়ী হতে হবে। মন্ত্রী জনগণের প্রতি আকুল আবেদন জানিয়ে বলেন, দেশের এই কঠিন সময়ে বিলাসিতা পরিহার করা অনিবার্য। বিশেষ করে শপিং মলগুলোতে অহেতুক আলোকসজ্জা বন্ধ করার কঠোর তাগিদ দিয়েছেন তিনি। মন্ত্রীর মতে, এই উৎসবকালীন জাঁকজমকপূর্ণ আলোকসজ্জার চেয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখা বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া যারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন তাদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই সংকটকালীন সময়ে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহারের অভ্যাস করতে হবে। যদি সবাই মিলে সাশ্রয়ী না হওয়া যায় তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিদ্যুৎ পরিস্থিতির বিষয়ে মন্ত্রী একটি স্বস্তির খবর দিয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন, পবিত্র রমজান মাসে ইফতার থেকে শুরু করে তারাবির নামাজ এবং সেহরির সময় দেশে কোনো লোডশেডিং হবে না। এই বিশেষ সময়গুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বা মাস্টার প্ল্যান গ্রহণ করেছে মন্ত্রণালয়। তবে রমজান ছাড়া দিনের অন্যান্য সময়ে লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা চালানো হবে। মন্ত্রী অকপটে স্বীকার করেন যে গরম বাড়ার সাথে সাথে গ্যাসের প্রেশার কমে যাওয়ার একটি প্রাকৃতিক সমস্যা রয়েছে, যা বিদ্যুৎ উৎপাদনেও প্রভাব ফেলে। তিনি জনগণের কাছে এই সাময়িক কষ্টের জন্য সহযোগিতা প্রার্থনা করেন। মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠকের বিষয়ে মন্ত্রী জানান, বাংলাদেশ সরকার বর্তমানে মার্কিন প্রশাসনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে।